রাজবাড়ীতে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৫ জন রোগী ভর্তি রয়েছে। এদের মধ্যে ২ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছে, আর বাকি ৩ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ঢাকায়। আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, রাজবাড়ীতে বর্তমানে কি পরিমাণ হামের টিকা মজুদ আছে, কি বলছেন চিকিৎসকরা, জানাবেন। তিশা, আমি ঠিক এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী সদর হাসপাতালে। আপনি জানেন সারা দেশেই কিন্তু হামের প্রাদুর্ভাব বাড়ছে। ঢাকা বিভাগের মধ্যে কিন্তু তার চেয়ে সংক্রমণটি সবচেয়ে বেশি। আর রাজবাড়ী যেটি রয়েছে সেটি হলো জানুয়ারি থেকে এই পর্যন্ত 15 জনের হামরোগীর চিকিৎসা করা হয়েছে। তার মধ্যে থেকে কিন্তু 3 জন হামরোগী শনাক্ত হয়েছে, যারা চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন, তারা সুস্থ আছেন। আজকে সকালে আমরা রাজবাড়ীর সিভিল সার্জনের সাথে কথা বলেছি। রাজবাড়ীর সিভিল সার্জন আমাদেরকে বলেছেন তারা 5 জন, গতকালকে থেকে আজকে সকাল পর্যন্ত 5 জন রোগী হাসপাতালে ভর্তি হয় এবং 5 জনের মধ্যে 2 জন কিন্তু চিকিৎসা সেবা নিয়ে বাড়িতে ফিরে গেছে এবং 3 জন রোগী এখনো রাজবাড়ী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাদের হামের যে উপসর্গ রয়েছে সেই উপসর্গ রয়েছে, যে কারণেই তারা তাদের নমুনা সংগ্রহ করে ঢাকাতে পাঠিয়েছেন। নমুনার পরীক্ষার ফলাফল যখন হাতে পাবে তখনই তারা নিশ্চিত হতে পারবেন তারা আসলে হামের রোগী কিনা। রাজবাড়ীর সিভিল সার্জন ডাক্তার SM মাসুদ আমাদেরকে আরো জানিয়েছেন রাজবাড়ী জেলায় কিন্তু গত বছর 2025 সালে 24,500 মানুষকে হামের টিকা প্রদান করা হয়েছে। এছাড়াও এই বছর কিন্তু এখনো পর্যন্ত রাজবাড়ীর স্বাস্থ্য বিভাগের কাছে 4,100 হামের টিকা মজুদ রয়েছে। সিভিল সার্জন বলছে যদি কারো হামের উপসর্গ দেখা যায়, যদি কারো হামের নমুনা দেখা যায়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বেশি বেশি করে পুষ্টিকর খাবার খেতে হবে, ভিটামিন জাতীয় খাবার খেতে হবে এবং হাম রোগীদেরকে শনাক্ত করার জন্য এবং হাম থেকে সচেতনতা বৃদ্ধি করার জন্য স্বাস্থ্য বিভাগের যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু মানুষকে সচেতন করে যাচ্ছে। তিশা, আপনি জানেন যে হামের প্রাদুর্ভাব যেহেতু বাড়ছে, চিকিৎসকরাও কিন্তু এই বিষয়টি নিয়ে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে। তবে রাজবাড়ীর সিভিল সার্জন আমাদেরকে সর্বশেষ যেটি জানিয়েছে, এটি নিয়ে আতঙ্কিত বা ভয় পাওয়ার তেমন কোনো বিষয় নেই। একটু সচেতন হলেই হাম থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিশা। মেহেদী হাসান, আপনি আছেন সেখানে, থাকুন, আরও খোঁজখবর নিন। আপনারা নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হব। দর্শক, রাজবাড়ী থেকে হামের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহেদী হাসান।